সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এটা ইউনিভার্সালের একটা ডেক। তো আমি যখন বলতে আসি, দীপঙ্কর দা চলে এসছে বলতে, কিছু না কিছু একটু বেশি মানে বেশি বলি আর কি। এই ইউনিভার্সালের ডেক অ্যাকচুয়ালি দিল্লির একটা কোম্পানি। আমি এই কোম্পানিতে বহুবার গেছি বিভিন্ন ব্যাপারে। তো কোম্পানিটা প্রচুর মানে মানে এত বড় বিজনেস করেছে, মানে প্রচুর সেট এদের বিক্রি আছে। এখন একটু কমের দিকে আছে ধরুন, কিন্তু যথেষ্ট এরা মার্কেট পেয়েছে, মার্কেট করেছে। তো যাই হোক, এই ব্যাপারে বলতে গেলে অনেক কথা আছে, সে বড় ভিডিও হয়ে যাবে। তো আমি সেট সম্পর্কে বলি। সেটটা প্রায় আপনার ধরুন 98-এর দিকে সেট, মানে আপনার কত 27 বছর 25 বছর তো বটে, 27-28 বছর হলো। তখনকার দিনে সেই এলিনের ডেক, এলিনের মেকানিজম খুবই ভালো মেকানিজম। তো সেটটা খুব খারাপ অবস্থায় এসছে আমার কাছে, খুব খারাপ অবস্থা। এই নব গুলো লাগিয়েছি আমি, এগুলো কিচ্ছু ছিল না। আর সবচেয়ে বড় কথা, আমি একটু চালু করে দেখাচ্ছি। এর হচ্ছে ডিসপ্লেটা কিন্তু দারুণ, ভিএফডি ডিসপ্লে। দেখুন বন্ধুরা, ভিএফডি ডিসপ্লে, ডিসপ্লেটা দারুণ, কোনো এলইডি ডিসপ্লে না কিন্তু, সেই ভ্যাকুয়াম ডিসপ্লে, ভিএফডি ডিসপ্লে। এই ডিসপ্লে পার্টটা মানে শুধু এই ভ্যাকুয়াম পার্টটা চায়না থেকে আসতো, আর পিসিবিটা এখানে তৈরি হতো। এখানে আইসি আছে, সে বলছি আমি। তো এবারে আসি সেট সম্পর্কে ব্যাপারে। প্রথমত সেটটা ব্যবহার করা হয়েছে 3055 এর কিট। এই কিটটা ছিল, কেনই বা আমি কিটটা আমি সাধারণত চেঞ্জ করি না। এই কিটটা ছিল 3055 দিয়ে। কম্পোনেন্টসও খুব একটা খারাপ না, আবার খুব একটা ভালোও না। তখনকার দিনে ঠিকই আছে। তখনকার এই যে আম, আপনার ট্রানজিস্টার গুলো দেখুন, এগুলো সমস্ত ফিলিপসে লাগানো, এখন তো পাওয়াই যায় না, বাদ দিন। তো আমি আসছি উইথ বেস টিবিল, কিন্তু মানে এই সার্কিটটা, এই যে দাগ দেওয়া আছে, এই দিকটা হয়ে গেল হচ্ছে আপনার পাওয়ার অ্যাম্পলিফায়ার দুটো। আউটপুটে আছে 3055, কোনো এনপিএন পিএনপি কিন্তু মিক্সড নয়, সব 3055 মানে এনপিএন। এই গেল একটা পার্ট, এইটা মানে এইটা একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার, এটা একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার। এইটা পুরোটাই বেস টেবিল, 1 2 3 4 5 6টা হবে। এই যে 1 2 3 4 5 6টা, 6টা ট্রানজিস্টার দিয়ে বেস টেবিল করা হয়েছে। এবার এই কিট সম্পর্কে বলি, যে এই কিটটা কিন্তু প্রচুর চালু কিট, মানে প্রচুর চলে এটা, মানে দিল্লিওয়ালা কম দামের সেট হোক, ভালো সেট হোক, এই সেটটা খুব চলে। যেমন এখন কিনা চলছে 52001943, তেমনি কিন্তু পাল্লা দিয়ে চলছে, তার থেকে বেশি চলছে এই সেটটা, কারণ এটা একটু কম দামে হয়। যেমন ধরুন পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলি, পাওয়ার সাপ্লাই সম্পর্কে বলি যেমন এইটা হচ্ছে প্রায় 15-0-15 থেকে একদম আপনি 25-0-25 ট্রান্সফর্মার দিয়ে 4 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার দিয়ে আপনি চালাতে পারবেন। এক্ষেত্রে সেটা 22-0-22 ব্যবহার করা হয়েছে। মানে একটা এখান থেকে মানে 15-0-15 থেকে আরম্ভ করে আপনি একদম, তবে বেস্ট হয় ওই 20-0-20, 22-0-22 ব্যবহার করলেই বেস্ট হয়, মানে বেস্ট পারফরমেন্স পাবেন। আর সবচেয়ে বড় কথা, এখনকার দিনে যে ওই 44 ট্রিপল 4, আরে হ্যাঁ, ট্রিপল 4 জিরো যে আইসি, একদম লদ্দি মার্কা বোর্ড, দিল্লিতে ছেয়ে আছে এবং আমাদের কলকাতার চাঁদনি মার্কেটেও ছেয়ে আছে, কিন্তু তার থেকে অনেক অংশে ভালো এই কিটটা, অনেক অংশে ভালো। ওই 4440 না কিনে সেই এই ধরনের কিট আপনারা ব্যবহার করতে পারেন। এইবারে আসছি, ভদ্রলোকের ডেকও চাই, মানে ডেক পোর্শনটাকেও রেডি করতে হবে। ডেকের অবস্থা খুব খারাপ ছিল, বোর্ডটার হালত এতটাই খারাপ ছিল যে আমাকে চেঞ্জ করতে হলো। এই যে ফয়েল টয়েল গুলো উঠিয়ে এই পাশে, এর আগে আমি যখন সেটটা রিসিভ করলাম তখন সমস্ত এইভাবে পুরো ঘাটা, পুরো ফয়েল, মানে এই ট্রানজিস্টার গুলো এইখানে, এই বিডি 140 এইখানে এইখানে এখানে লাগবে, এইসব জায়গাগুলো এইখানে লাগবে, এইখানে লাগবে, এইখানে একটা লাগবে, এখানে মোট হচ্ছে 4টে লাগবে।
তো সেইখানে হচ্ছে এই ফয়েলটার উঠে নিচে লাগালো, মানে চেষ্টা করেছিল, কেন কি জানি জানি না আমি। তো যাক গিয়ে, তা আমি যখন দেখলাম এই অবস্থা, প্লাস হচ্ছে এর আউটপুট ট্রানজিস্টার গুলো সবকটাই খারাপ ছিল। আউটপুট ট্রানজিস্টার, এই আউটপুট ট্রানজিস্টার খারাপ হওয়া সত্ত্বেও ভদ্রলোক মানে ব্যবহার করার চেষ্টা করেছিল যে বাজে কিনা দেখি, তাতে ট্রান্সফরমার ববিন গলে গেছে, মানে ট্রান্সফরমারটা এত হিট হয়েছে। কিন্তু ট্রান্সফরমারটা এতটাই ভালো যে ট্রান্সফরমারটা কিন্তু কয়েল শর্ট হয়নি, কোনো রকম কয়েল শর্ট হয়নি। ববিন দেখুন আমি জ্বলে গেছে একদম, মানে প্লাস্টিকের ববিন তো, দেখুন এই যে প্লাস্টিকের ববিন একদম গলে গেছে। এখনকার যদিও আমরা খুব ভালো জাতের ববিন ইউজ করি, যেটা গলার কোনো চান্সই নেই। তো এক্ষেত্রে এবারে আমি স্টেজ বলি, এক্ষেত্রে এখানে আউটপুট ব্যবহার করা হলো খুব ভালো 3055। এখন বাজারে যেটা পাওয়া যাচ্ছে ওই 3773 আর 3055 এর ডিফারেন্স কি না, 3055 একটা এনপিএন ভালো ট্রানজিস্টার হলো, মেটাল ট্রানজিস্টার। তার সঙ্গে এবার 3773 কি হবে না, দুটো 3055 দিলে যা হয় একসঙ্গে প্যারালালে, তা সেইটা সমান সমান একটা, মানে দুটো 3055 প্যারালাল ইন্টারনালি কানেকশন হলে যা হয় সেটা সমান সমান একটা হচ্ছে 3773। ঠিক আছে বন্ধুরা, তো আপনারা 3773ও লাগাতে পারেন খুব ভালো মানের যদি পান, আর না পেলে 3055ও একই জায়গায় লাগাতে পারবেন, খুব ভালো মানের পান, একই এফেক্ট হবে। তবে বাজারে যা 3773 যেসব ট্রানজিস্টার গুলো লিখে আসছে এখন চাইনিজ, সেইগুলো কিন্তু কোনোটাই 3773 নয়, প্রত্যেকটাই 3055। এবারে আসছি, এইখানে টোটাল হচ্ছে আপনার 22 হলো, এখানে প্রায় আপনার ওই 32 ভোল্ট মতো হয়ে গেল ডিসি হওয়ার পরে, 32 ভোল্ট মতো হয়ে গেল। এইবারে এখনকার পিক তো এখন রেডি করতে হবে আপনাকে কি না ব্লুটুথ হিসাবে। আমি ব্যাপারটা বলছি, প্রথমে সেই সাপ্লাইটা এখানে আসলো, মেন সাপ্লাইটা এখানে এসে কি করলো, 7812 দিয়ে একবার ড্রপ করানো হলো, ড্রপ করিয়ে 12 ভোল্ট পেলাম। তারপরে আবার 7805 দিয়ে 5 ভোল্ট করা হলো। কেন করা হলো না, ডাইরেক্ট যদি এখানে ওই 30-32 ভোল্টেজ থেকে যদি আমরা 7805 দিয়ে স্টেপ ডাউন করতাম তাহলে কিন্তু প্রচন্ড গরম হতো, এবং এখনকার 7805 কজনই বা ভালো কেনে, কারণ কি ভালো একটা 7805 এর দাম প্রায় 20 টাকা মতো, আর সেখানে সাধারণত লোকে ব্যবহার করছে 8 টাকা 10 টাকার ভেতরে। তো সেই 7805 কিন্তু নিতে পারবে না, সেই জন্য এখানে ডবল করা হলো। প্রথমে এটা লাইফও বাড়লো অনেক, প্রথমে মূল ভোল্টেজটাকে 7812 দিয়ে 12 ভোল্ট করা হলো, ওই 12 ভোল্টটাকে নিয়ে আবার 5 ভোল্ট করা হলো ফর ব্লুটুথের জন্য। কিন্তু এখানে আছে আমি অন্যরকম করছি, এখানে কি করেছি না, এখানে এই হেড ফ্রির অবস্থা দেখুন কি অবস্থা ছিল, মানে এই ক্যাপাসিটার সব ব্লাস্ট ফ্লাস্ট হয়ে গিয়ে, আর সবচেয়ে ভালো হচ্ছে মানে LA3161, এই যে চিপটা আমার হাতে দেখছেন LA3161, এটা খারাপ ছিল। এটা খারাপের পরে আমার কাছে ছিল আর এক পিসি আছে, জানি না মার্কেটে এখন পাওয়া যায় কিনা, একদম নতুন অরিজিনাল সানিওর LA3161 লাগানোর পরে কিছু রেজিস্ট্যান্স কন্ডেন্সার সমস্ত চেঞ্জ করার কারণ এই পিসিবি আমার কাছেও নেই, আর বাজারে আপনি পাবেন না, দিয়ে আপাতত একদম সুন্দরভাবে হেডপিটা রেডি হয়েছে। আর এখানে কিছু সমস্যা ছিল, বেল্টের সমস্যা ছিল, বেল্ট ছিলই না, তো সেগুলো লাগিয়েছি। এবারে মেন যেটাই কথা, আপনাকে একে দিতে হবে 9 ভোল্ট, এই 7 বলছি LA3161 এ মানে হেড ফ্রিতে দিতে হবে 9 ভোল্ট। তাহলে আমি এই 12 ভোল্টটাকে নিয়ে, এই যে 12 ভোল্টটা আছে এখানে, এই 12 ভোল্টটাকে নিয়ে তারপরে 470 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে, এইখানে দেখুন পরিষ্কার এই 470 ওহমস রেজিস্ট্যান্স আছে দিয়ে এইখানে পজিটিভ নেওয়া হলো। পজিটিভ নেওয়া হলো কিসের জন্য না, হেড ফ্রির জন্য। তারপরে আপনাকে মোটর চালাতে হবে, এবার মোটর চলবে 12 ভোল্টে, সিসিডব্লিউ মোটর। তো সেই মোটর চালাবার জন্য
আমি আবার এখানে আরেকটা এই আইসি থেকে আমি নিতে পারতাম, কিন্তু এইখানে আইসিটাও আবার একটা মানে বেশি হিট হতে পারে, কারণ এইটা যে অ্যাম্পিয়ার নেবে এইটা খুবই সামান্য অ্যাম্পিয়ার নেবে, এটা মোটামুটি ভালোই অ্যাম্পিয়ার নেবে। তো সেক্ষেত্রে আপনাকে 7812 এখান থেকে মোটর এবং আপনি যদি একই সঙ্গে হেড ফ্রি ব্যবহার করেন তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তার জন্য আমি আবার কি করেছি বন্ধুরা, এইখানে এইখানে একটা 7812 লাগিয়েছি, 7812 লাগিয়ে এইখান থেকে আমি ডাইরেক্ট মোটর নেব। এইবারে প্রশ্ন আপনাদের হতে পারে, এইটা তো একদম আউটে লাগানো ছিল, এই যে আগে যে 3055 লাগানো ছিল, দেখুন বন্ধুরা একদম আউটে লাগানো ছিল, ঠিক আছে বন্ধুরা, এই তো দেখেই বুঝতে পারছেন আপনারা। এর যেমন সুবিধা আছে আবার অসুবিধাও আছে। ভালো কথা, একদম মানে এক্সটার্নালি আমি একদম ক্যাবিনেটের বাইরে লাগাচ্ছি, বাইরের হাওয়া পাবে, সেট খুব কম গরম হবে, কারণ কি তখনকার দিনে এইসব সেটে ফ্যানও লাগানো হতো না। কিন্তু একটা সমস্যা আছে, এদের যে প্রত্যেকটাই কালেক্টর আছে, প্রত্যেকটা কালেক্টরেই কিন্তু ভোল্টেজ আছে, পজিটিভ ভোল্টেজ আছে আলাদা আলাদা। অর্থাৎ কিনা ধরুন আমি এইটা দিয়ে বোঝাচ্ছি, সেট চালু অবস্থায় কোনো সময় এইটা এই দুটো ট্রানজিস্টার বা কোনো কারোর সঙ্গে ট্রানজিস্টারে কোনো মেটালিক কিছু ধরুন লেগে গেল, এরকম মেটালিক কিছু লেগে গেল, এরকম হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কিটটা বার্ন হবে। সে কি পড়তে পারে, ড্রাইভার পড়তে পারে, আউটপুট পড়তে পারে, মানে একটা র্যান্ডামলি কিছু পড়বে। তার জন্য কিছু কিছু এদের পরের সেটগুলো আমি দেখেছি এই ইউনিভার্সালেরই, এইটা করার পরে ওরা কি করে, একটা টিনের মোটা শিট দিয়ে এটাকে কভার করে দেয়, তাতে ওই অ্যাক্সিডেন্ট হওয়াটা কিন্তু মানে চান্সই নেই, একবারে 0%। আর একটা জিনিস আমি যেটা করলাম, আমি তো তাহলে এই ট্রানজিস্টার গুলো এখানেই লাগাতে পারতাম, লাগাইনি কেন? এই কারণে এক। দ্বিতীয় কারণ হচ্ছে, এটা একটা প্রথম মানে একদম মুখ্য কারণ। আর একটা ব্যাপারে আমি বলছি, আমরা যে ধরনের হিটসিং ব্যবহার করছি, যে ধরনের পাওয়ার সাপ্লাই ফিল্টার ব্যবহার করছি, এতে যা হিট হবে এই বডির সঙ্গে যদি আমি লাগিয়ে দিই, দেখুন খুব বন্ধুরা একদম এল ক্লাম করে এখানে লাগানো হয়েছে, বডির সঙ্গে যদি লাগিয়ে দিই বাইরে লাগানোর প্রয়োজন নেই। আমি যথেষ্ট লোড দিয়ে ভালো করে চালিয়ে দেখেছি। তবে এই অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই কিটের ওয়াটেজ কত, ওই ধরে রাখুন 30 থেকে 35 ওয়াট পার চ্যানেল। তো আমি আবারও বলতে বাধ্য হচ্ছি, এই 4440 থেকে অনেক ভালো সেট, অনেক মানে ভালো সার্কিট। এইবারে ওয়ারিং তো আপনারা জানেন, ওয়ারিং গুলো আমার ঠিক খুব একটা পছন্দ হয় না এদের। আগে সেই ওয়ারিং দেখুন আমি অনেকগুলো ক্লিয়ার করেছি, আরো এগুলো সব ক্লিয়ার করব, যেমন ধরুন ভিডিও বড় হয়ে যায় আর কি। এইগুলো যেমন থাকবেই না, এই মাইকের সার্কিটটা এখানে করে নিয়েছি, এই মাইকের সার্কিটটা থাকবেই না, এইগুলো যেমন সব খুলে ফেলতে হবে, এই সব তার সমস্ত খুলে ফেলতে হবে। যাকে তার খোলা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, এগুলো সব জঞ্জাল হাঁটাতে হবে, পরিষ্কার হবে। মেনলি আমি হচ্ছে এই যে সুইচ, এই সুইচ আমি ব্যবহারই করব না, যেরকম আছে শো হিসাবে থাকবে। এখন কি থাকবে, একটা অক্স থাকবে আর একটা এই টেপ ফ্রিতে যাবে, ডেক মেকানিজমে মানে হেড ফ্রিতে যাবে। আমি একটা খুব ভালো একটা ডিপিডিটি টগল সুইচ ব্যবহার করব, যাতে কিনা একবার অক্সে যাবে আর একবার টেপ ফ্রিতে যাবে। আর এইখানে কি লাগিয়েছে দেখুন, এটা কেউ পরে লাগিয়েছিল, এটা এরকম জ্যাক লাগানোর দরকার নেই, এরকমই লাগাবেন আরসি সকেট, একদম এখানে জায়গা করাই আছে, এগুলো ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এইরকম আরসি সকেট লাগাবেন, একদম দুর্দান্ত মানে সেটটা রেডি হবে। আর এই ওয়ারিং ফায়ারিং কিচ্ছু থাকবে না, মেন এর যে ইনপুটটা, এটা মেন ইনপুট। আমি একটা ব্লুটুথ মডিউল লাগিয়ে টেস্ট করছিলাম, এই ইনপুটটাই ওই হচ্ছে ডিপিডিটি সুইচের মাঝখানে যাবে, মানে ও টগল করবে, একবার এই হেড ফ্রিতে দেবে আর একবার অক্সিলারিতে দেবে। এবার অক্সিলারি আপনার ব্লুটুথ ডিভাইস বাজান বা যা খুশি বাজাতে পারেন, ডিভিডি প্লেয়ার, সিডি প্লেয়ার সবকিছুই চালাতে পারেন। আচ্ছা, আর একটা অন্য ব্যাপারে একটা কথায় আসছি, এই ভিডিওতে বলছি মিস্টার বিজন দে কোচবিহার থেকে,
তো উনি আমার খুব পুরনো একজন বন্ধু কাম কাস্টমার। উনিও ওই আহুজা থেকে সোনি থেকে বহু সেট অত দূর থেকে নিয়ে এসে সারান, কখনো পার্সেল করে দেন, কখনো আমি সারিয়ে আমি পার্সেল করে দিই, কখনো আবার উনি এসে নিয়ে যান। তো ভদ্রলোক একটা আমাকে মেসেজ করেছে, মেসেজটা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো মেসেজটা আপনারা আশা করি পড়বেন, পড়ে দেখবেন উনি কি বলতে চাইছেন, কি বক্তব্য। আর ভদ্রলোকও খুবই ভালো, খুব আমাকে কোঅপারেট করেন, কারণ আমার তো এখানে দিলে সেট কবে পাবে তার ঠিক নেই। ঢুকে গেলে যন্তর মন্তর করে, কিন্তু কবে পাবে ঠিক নেই। আর এই কোচবিহারে আমাদের প্রচুর কাস্টমার আছে, প্রচুর প্রচুর। তো সেক্ষেত্রে ভদ্রলোক আরো একটা নতুন জিনিস আমার কাছে উনি অর্ডার পাঠিয়েছেন। তো আশা করি পুজোর আগে আপনাকে দিয়ে দিতে পারবো, যদি আপনি এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন পুজোর আগে আপনাকে দিয়ে দেবো। তো ভদ্রলোকও খুব ভালো, ভদ্রলোকের পুরো ফ্যামিলি, ওনার ওয়াইফও এসেছিলেন, ওই মিসেসও খুব ভালো। যা গিয়ে কাজের কথা বলি, এইখানে মাইক কানেকশন করব, এই বোর্ডটাকে হাঁটিয়ে দেবো, এইখানে মাইক যেরকম কানেকশন ছিল সেরকম থাকবে। আর ডেকটাকে তো রেডি করেইছি, ডেক রেডি হয়ে গেছে। এইবারে সব কানেকশন ফেস করতে হবে। এই সুইচ একটাও আপনারা কানেকশন করুন, এই সুইচগুলো খুব বদমাস সুইচ, কখন কি রোগ দেবে এই সুইচ থেকে। আপনার অ্যাম্পলিফায়ার ঠিক আছে, প্রি অ্যাম্পলিফায়ার ঠিক আছে, ভেস্টিবিল সার্কিট ঠিক আছে, বাট এই সুইচ থেকেই আপনাকে অনেক ভোগাবে। এনিওয়ে, আমি এই সব তার ফার কিচ্ছু রাখবো না, জাস্ট এই প্রিটা এখানে বসবে, বসার পরে এইখানে থেকে ওই টগল সুইচ দিয়ে একবার এই হেড পিতে যাবে, একবার এই পোর্শনে আসবে, অক্স পোর্শনে আসবে। তো ওয়ারিংটা তখন আরো সুন্দর গোছানো হয়ে যাবে। এখনো ওয়ারিং কিছুই হয়নি, মানে কোনো গোছাগুছি হয়নি। যতটা পারবো সুন্দরভাবে গুছিয়ে দেবো। এখন দেখলে মনে হবে যে একই কাজ রে বাবা, কিন্তু আমার কাজ এরকম হয় না। তো সেক্ষেত্রে আপনারা, আমি যেভাবে ডিসিশন নিয়ে করছি ঠিক সেইভাবেই ডিসিশন নেবেন। দিলে আপনার হয়তো কাস্টমারের একটু পয়সা বেশি খরচা হবে, কিন্তু সে অনেক ভালো জিনিস পেল, অনেক ভালো জিনিস পেল। মানে এই বোর্ডটা কেন ফেললাম, যদি এইসব ফয়েল চটাচটি এইসব না থাকতো, উড়ে না যেত, হিটে এইগুলো সব কালো হয়ে গেছে, ড্যাম পড়ে গেছে একদম হিটে। তো সেক্ষেত্রে এই যে এই সবগুলো দেখুন, এই জায়গাগুলো দেখুন কি অবস্থা হয়ে আছে। সেক্ষেত্রে কিটটা চেঞ্জ করে নেওয়াই ভালো। আর যদি দেখছেন যে, আর এই সবচেয়ে বড় কথা, এই অ্যাম্পলিফায়ারটা যদি ট্রান্সফর্মার ভোল্টেজ ঠিক থাকে খুব একটা খারাপ হয়ই না, বছর পর বছর চলে, এত বছর তো চললো। তারপরে কিছু কিছু আনাড়ি লোকের হাতে পড়েছে গেছে। তো এই ছিল আজকে ভিডিও। তো এরপরে ফ্রেশ হয়ে গিয়ে যে কি মানে চালু হয়ে গেছে সেটা মনে হচ্ছে দেখাতে পাবো না আপনাদের, কারণ কি তখন দেওয়ার টাইম হয়ে যাবে। আমি আপনাদের একটা ইনপুট পরীক্ষা করে দেখাতে পারি। এই দেখুন একটা চ্যানেল, এইটা আর একটা চ্যানেল, মাঝখানে একটা গ্রাউন্ড, এই একটা চ্যানেল, এই একটা চ্যানেল। এখনো এর সঙ্গে ইনপুট কানেকশন করা হয়নি, এইটাও ডেমো মোডে আছে। তো ইনপুট কানেকশন করে দিলে একদম দুর্দান্ত চলবে। আরো অনেক কিছু বলার থাকে, কখনো ভুলে যাই, কখনো মানে আমি তো কোনো স্ক্রিপ্টেড ভিডিও করি না। এনিওয়ে, যারা শিখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যারা আলোচনা করতে বসে আছেন তাদের কোনোদিনও মানে শেখার কোনো ইচ্ছেই নেই, এটুকু আমি বলতে পারি। সবাই ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।